ভাবে আহ্বান করছি আমার ক্লাসমেট সাথী বন্ধু মানুষ কিশোরগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খালেদ সাইফুল্লাহ বিপি সোহেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজেরও সময় চলে আসছে, আর মৌলানা আশরাফ আলী একসাথে আমরা জামিয়া আমদাদিয়া মাদ্রাসায় পড়তাম। ছাত্র কিন্তু ওর চেয়ে আমি ভালো ছিলাম, এই কথাটা কিন্তু স্বীকার করতে হবে। যাক, আমার পরে আর সেই কপালে সইল না জামিয়া আমদাদিয়া মাদ্রাসা পরে এই কি জানি আলেম না জালেম কি হয়ে গেলাম আল্লাহ মাহমুদই জানেন। তো চেষ্টা করেছি জীবনে যতদিন বেঁচে আছি মুসলমানদের পাশে থাকার জন্য, ইসলামের জন্য কিছু করার জন্য। আর মৌলানা আশরাফ আলীর সাথে তো খাতিরই রাখি যাতে বেহেশতে গেলে একটু যাওয়ার সুযোগ আছে কিনা যাতে নিয়ে যায়। একটু আগে 21 টিভি এক সাংবাদিক ফোন করছিল, জিজ্ঞেস করতেছিল যে আপনি একটা মিটিং এর মধ্যে হাততালি দিচ্ছিলেন, আরেকজন বক্তা অর্থাৎ আমাদের কমিশনার সুলতান সাহেব বলছিলেন যে বাড়িতে যদি কেউ বলে যে আমাকে ভোট দিলে আপনাকে বেহেশতে নেওয়ার টিকিট দেওয়া হবে, এই কথা বললে তারে কাঁচা জিংলা দিয়ে বাইরে দিব, এই কথা বলছিল সে তখন। তারপরে বলছিল যে একমাত্র আল্লাহই পারে বেহেশতে নিতে কাউকে। এই কথাটাকে কাইটা বলছে যে জামাতের একটা দল, এই দলের লোকজনে নাকি মারার জন্য এই কথা উনি বলছেন। আসলে তো ওই কথা উনি বলেন নাই, পরে আমি এটা ক্লিয়ার করে দিলাম। আসলে আমরা বলছি যে আমরা তো আলেমদের সাথেই আছি। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান ইসলামের জন্য, মুসলমানদের জন্য এই বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আজকেও হেফাজতে ইসলামের যে এত হট্টগোল হয়েছিল, আজকে যার জন্য আমাদের এই মিলাদ মাহফিল, হেফাজতে ইসলামের আপনাদের মতো এই তিনদেরকে যখন রাস্তায় ফেলে মারতেছিল কেউ পাশে ছিল না, তখন অনেক ইসলামী সংগঠনও পাশে ছিল না। তখন এই নেত্রী যার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, উনি প্রথম বলেছিলেন যে আপনারা পাহারা দেন সারা রাত জেগে, যাতে আলেম এতিমদের মুসলমানদের কোনো ক্ষতি না হয়। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বললে একজন মুসলমান হিসাবে আমরা তো এটা কখনোই বরদাস্ত করি না। ভবিষ্যৎ জীবনেও চেষ্টা করব যতদিন আমরা বেঁচে আছি যাতে ইসলাম, মুসলমান এবং আপনাদের পাশে থাকতে পারি, মৌলানা আশরাফ আলীর পিছনে যেন থাকতে পারি, বেহেশতে যাওয়ার সময়ও যেন পিছনে থাকতে পারি, সেই প্রার্থনা করে আমার নেতা আছেন এখানে মাসুদ ভাই, চুন্ন ভাই আসছেন, আর আমাদেরও সময় হয়েছে, আর কথা বাড়াবো না। গত মিলাদে ওয়াজে আসার কথা ছিল, এমন ঝামেলা যাচ্ছিল সামনের ওয়াজে ইনশাল্লাহ চলে আসবো। আর ওয়াজে আসলে এমন দেখা যায়, আর টেবিল দেখতে ছোটবেলার কথা মনে পড়ে যায়, এই টেবিলে বসেই আমরা পড়তাম বেশি। যাক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখেন, আর বিশেষ করে এই মহান নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আর বাংলাদেশের মানুষ তার জন্য যেভাবে দোয়া করতেছেন, আশা করি আল্লাহ ওনাকে ভালোই রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।